রাজ্য জুড়ে গত 27 জানুয়ারি থেকে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হলো স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির। এই অনুষ্ঠান উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়া। তিনি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। যদিও টোটো চলাচল করে সেই টোটোকে বাজেয়াপ্ত করা হবে এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়া সমস্ত ঘোষপাড়া রোডে পার্কিং সমস্যা নিয়েও তিনি পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। খুবই ইম্পর্টেন্ট, কেন কি এই যে রাস্তা যেটা মেনলি আতপুর ট্রাফিক গার্ড কভার করে ঘোষপাড়া রোড, সেটা খুবই বিজি। আমি এখন আসার সময়ও দেখছিলাম এখন নাম্বার অফ টোটোস এতটা বেড়ে গেছে। তাছাড়া যে প্রাইভেট ভেহিকলসের সংখ্যাটা অনেকটা বেড়েছে। কিছু কিছু হসপিটালস আর এস্টাবলিশমেন্ট যে আছে ওখানে দেখছি প্রচুর গাড়ি যে আছে ওরা পার্কিং করেছে। খুব পার্কিংয়ে মানে ডিসিপ্লিন আছে সেটা মনে হলো না। তো খুবই চ্যালেঞ্জিং এটা আতপুর ট্রাফিক গার্ড যেটা আছে সেটা চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট আছে। তবেও আমি দেখেছি মোরলেস আপনারা যে ট্রাফিক ব্যবস্থা যে আছে সেটাকে সুচারুভাবে চালাতে সক্ষম হয়েছেন। আরও অনেক আমাদের ট্রাফিক এখানে এই দিকে ব্যবস্থাটাকে ইমপ্রুভ করতে হবে। এই ট্রাফিক গার্ডে রিসোর্স কি দরকার আছে সেটা অ্যাসেসমেন্ট করে যদি বাড়ানো দরকার আছে সেটা আমরা বাড়াবো। বাকি এদিকে এই ট্রাফিক সপ্তাহটা চলছে, আমরা ভিন্ন ভিন্ন কর্মসূচিটা নিয়েছি। এই সব কর্মসূচিগুলোর উদ্দেশ্যটা একটাই হচ্ছে কি আমরা সকল মানুষ এটা রিয়েলাইজ করি, এটা ফিল করি, অনুভূতি করি কি এই যে রাস্তাটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব সকলে আছে। আমাদের যে ট্রাফিক কনস্টেবল দাঁড়িয়ে আছে আর ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে, শুধু তার উপরে দায়িত্বটা দিয়ে কোনো লাভ হবে না। কেন কি রাস্তা সবাইদের জন্য আছে। হ্যাঁ, যদি থানায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপার আছে তাহলে থানার অফিসার নিশ্চয়ই তাকে দায়িত্ব ওর কর্তব্য আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, বাট রাস্তাটাকে ঠিক রাখার সবাইদের চলাচল জন্য রাখার দায়িত্বটা টোটোওয়ালারও আছে, অটোওয়ালারও আছে, যে পথ চলছে তারও আছে। না দেখে কিছু বুঝে চট করে রাস্তা ক্রস করে দিচ্ছে। দেখুন, আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ড ভিন্ন ভিন্ন কর্মসূচি নিচ্ছে। আজকে এখানে খুবই 2-3টা কর্মসূচি ভালো নেওয়া হয়েছে। এখানে একটা হচ্ছে আমাদের হেলথ চেকআপ, যেখানে ভিন্ন ভিন্ন পার্টে একটা ইসিজি আছে, আই চেকআপ, যারা ড্রাইভার্স আছে তাদের আই চেকআপ। তাছাড়া আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামস আছে। ওভারঅল এখানে হেলথ স্ক্রিনিং যেটা বলা হয় সেটা করা হচ্ছে। উদ্দেশ্যটা আমাদের একটাই কি ট্রাফিক সেফটি ইজ আওয়ার কালেকটিভ এফার্ট। আমাদের সকলকেই ট্রাফিক সম্বন্ধে সচেতন হতে হবে। তার জন্য আমরা ভিন্ন ভিন্ন করে সবাই আমাদের ব্যারাকপুর এলাকায় জুড়ে প্রোগ্রামটা করাচ্ছি। গতকালে আমরা একটা ফেসবুক লাইভও করিয়েছিলাম, সেটাও খুব ভালো সাড়া পেয়েছে। তো আমরা এই ধরনের প্রোগ্রামটা করাচ্ছি। হাই রোডে বলছিলেন টোটো এবং অটোর উপরে বিশেষ আপনারা নজরদারি দিচ্ছেন। দেখুন, টোটো আর অটো নিয়ে কোনো অসুবিধা নেই। অটো নিয়ে প্রথম রুল হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনোভাবে অটো চলতে দেব না। যদি কোনোভাবে ভায়োলেশন হয় আমি আমার অফিসার্সকে বলে দিয়েছি অটো সিজ হবে আর যা ড্রাইভার আছে তার अगेंस्ट ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অন্য জায়গায় টোটো চলে কেন কি এটা একটা মিডিয়াম আছে অফ ট্রান্সপোর্ট। তো টোটো নিয়ে এখনো পলিসি যেটা আছে গভর্নমেন্টের পলিসি, বিকজ ওটা তৈরি হচ্ছে, তো যেরকম পলিসি হবে সেই হিসাবে আমরা করব। কিছু কিছু অটো ইলিগাল বেআইনি অটো চলছে, তার সম্বন্ধে একটা মিটিং আমাদের হয়েছিল। আমরা অলরেডি আরটিও সঙ্গে ওটা কাজ করছি। কোন রোড স্পেসে কোন রুটে কতটা অটো या টোটো আমরা অ্যালাউ করব সেইটা আমরা একটা আমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট করে সেটা আমরা যখন এটা ফাইনালাইজ হয়ে যাবে তখন
ওদেরকে পারমিট দেওয়া হবে, পারমিট বাইরে যারা আছে তাদের টোটো অটো যাতে ওরা চালায় সেটা সিজ করা হবে। বলছি স্যার, ব্যস্ততম ঘোষপাড়া রোডে একটা পার্কিং নিয়ে সমস্যাতে পড়েছে। পার্কিং নিয়ে এক বিশেষ সমস্যা কেন হচ্ছে, কেন কি কিছু কিছু এস্টাবলিশমেন্ট, হসপিটালস, স্কুলস নতুন নতুন ভাবে আসছে, তো ওদের নিজস্ব কোনো পার্কিং নেই, অ্যান্ড এই পার্কিংটা ইভেন রোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এটা কিছু সলিউশন আমাদেরকে বের করতে হবে। আমি আমাদের অফিসার্সকে বলেছি ওখানে লোকালাইজড কি সলিউশন হয় সেটা করা হবে।